হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, সবাইকে আপডেট জব নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিও এনজিও আবার একটু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখানে সব আবেদন প্রসেস সহ কীভাবে টাকা জমা দান করবেন সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, সুতরাং সবাই মনোযোগ সহকারে দেখবেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন অবলিক সিও ঝিনাইদহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত, সনদ নম্বর 01826016668000532। জাতীয় পর্যায়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠানটি 1986 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে ঋণ কর্মসূচি অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় এবং কর্মএলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচিতে দীর্ঘ সময় যুক্ত থেকে কাজ করার মন মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে সহজতে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। পদ এখানে মোটামুটি আপনার 13 পদের অনেকগুলোই নেবে। মোটামুটি পদের নাম হচ্ছে পরিচালক ও প্রশাসন মানব সম্পদ, পদের সংখ্যা 1 জন। এমানে সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে 2-3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক এবং স্নাতকোত্তর। এখানে বেতনাদি আলোচনা সাপেক্ষে দেবে। সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ, পদের সংখ্যা 1 জন। এমানে সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে 2-3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক স্নাতকোত্তর আলোচনা সাপেক্ষ। সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, এখানে যে এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে, মোট কথা আপনি এমআরএ পিকেএসএফের আন্ডারে যে এনজিওগুলো থাকে এখানে 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশকালে 70,000 টাকা, এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন ভাতা, খাদ্য ভাতা ও মোবাইল বিল বাবদ সর্বমোট 5300 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক কিস্তিতে 30,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি, পদের সংখ্যা হচ্ছে 4 জন। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে 2-3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক এবং স্নাতকোত্তর। প্রবেশকালে 60,000 টাকা, এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, মানে মোট কথা সর্বমোট আপনি মোটামুটি অনেক টাকাই পাবেন আর কি। আঞ্চলিক ব্যবস্থাপক, পদের সংখ্যা 7 জন। এখানেও মোটামুটি 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে, স্নাতকোত্তর লাগবে। প্রবেশকালে 45,000 টাকা। আচ্ছা বোঝা গেছে। এতে হলো সিনিয়র শাখা ব্যবস্থাপক 20 জন। এখানেও আপনার 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে আরেকটা স্পেশালি দিচ্ছে, অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে 37,000 টাকা। এছাড়াও মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা, মোবাইল বিল বাবদ সর্বমোট 34,000 টাকা লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক বা 12,000 টাকা পাওয়া পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। আইটি অফিসার, এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে 2 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সিএসসি ডিগ্রি থাকতে হবে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে 30,000 টাকা, এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদি প্রাপ্য হবেন। জোনাল হিসাব রক্ষক, এখানেও 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে, হিসাব বিভাগে কাজ করা আর কি। বিকম এমকম অধিকতর প্রার্থীর ক্ষেত্রে শিক্ষকতা শিথিলযোগ্য। আচ্ছা, প্রবেশকালে 27,000, এছাড়াও প্রতি মাসে খাদ্য ভাতা বাবদ 1500 টাকা প্রাপ্য হবেন। অডিট ও মনিটরিং অফিসার, পদ সংখ্যা 5 জন। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে 2-3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিকম পাস যোগ্যতা থাকলে ভালো। প্রবেশকালে 27,000, খাদ্য ভাতা, রাত্রি যাপন, মোবাইল বিল সর্বমোট 2200 টাকা প্রাপ্য হবেন। শাখা হিসাব রক্ষক 20 জন।
এখানেও 2-3 বছরের কাজের অভিজ্ঞতা থাকবে। বিকম অধিকতর অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত দক্ষতা শিথিলযোগ্য। প্রবেশকালে 23,000 টাকা, এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা, মোবাইল বিল বাবদ 1,700 টাকা প্রাপ্য হবেন। সহকারী শাখা হিসাবরক্ষক পদের সংখ্যা 30 জন। আচ্ছা, এখানে অভিজ্ঞতা না থাকলেও হবে, BA/A কম। প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 16,000, পরবর্তী 6 মাস প্রবেশকালে 20,000, এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, ভাতা বিল বাবদ সর্বমোট 1,500 টাকা প্রাপ্য হবেন। সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা 150 জন। আচ্ছা, এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে 2-3 বছরের কাজের অভিজ্ঞতা, বাস্তবিকতা থাকতে হবে। লেখাপড়া যা আছে তাই লাগবে। স্নাতক ডিগ্রি সমমান। প্রবেশকালে 23,000 টাকা, এছাড়াও প্রতি মাসে জ্বালানি খাদ্য বিল বাবদ সর্বমোট 2,100 টাকা প্রাপ্য হবেন। ফিল্ড অফিসার পদের সংখ্যা 150 জন। অনভিজ্ঞ। এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর। প্রতি 3 মাস প্রশিক্ষণকালে প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 18,000 টাকা, পরবর্তী 6 মাস প্রবেশকালে 20,000, এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, খাদ্য ভাতা বিল বাবদ সর্বমোট 1,600 টাকা। লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। এইখানে হলো মূল বিষয়, চাকরির সুবিধাসমূহ। চাকরি স্থায়ীকরণ হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্র্যাচুইটি, দুর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণ সুবিধা, 2টি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অর্জিত ছুটি ভোগ না করার বিপরীত সুবিধা প্রদান। আবাসিক সুবিধা ও এক নাগাড়ে 25 বছর সংস্থায় চাকরি করলে চাকরি শেষে 1 বছর পর্যন্ত প্রতি মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। এছাড়া মোটর সাইকেল, ল্যাপটপ ঋণ সহ অন্যান্য ঋণ সুবিধা বিদ্যমান। কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা, ইনসেন্টিভ, পদোন্নতি প্রদান করা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ও 12 নং পদের প্রবেশকাল 6 মাস, 11 ও 13 নং পদের 3 মাস প্রশিক্ষণকাল ও 6 মাস প্রবেশকাল। প্রশিক্ষণ ও প্রবেশকাল সন্তোষজনক সমাপ্ত হলে চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিগত সংস্থার চাকুরির নিয়োগপত্র, স্থায়ীকরণ চিঠি, বদলি চিঠি, বেতন সিটের কপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ সহ উল্লেখিত সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও নিজ ব্যবহৃত সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে। এখানে মূল বিষয়টা হলো অবশ্যই খাম যে লিখবেন, খামের উপরেই মোবাইল নাম্বারটা দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ক্রমিক নম্বর 1 থেকে 5 নম্বর পদে 150 টাকা, 6 থেকে 10 নম্বর পদে 100 টাকা এবং 11 ও থেকে 13 নং পদের জন্য 50 টাকা। সিও সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, চলতি হিসাব নম্বর 240700103704 অথবা সিও এনআরবিসি ব্যাংক পিএলসি, ঝিনাইদহ শাখা, এসএনডি হিসাব নং 503536400000 অর্থাৎ 2467004 এর রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী 24শে এপ্রিল 2025 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ 7300 বরাবর সরাসরি কুরিয়ার বা ডাকযোগে পৌঁছে দিতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.cobd.org এবং www.facebook.com/co.bd। নিয়োগ পরীক্ষার জন্য যোগাযোগের মাধ্যমে টেলিফোন অথবা মোবাইল নম্বর। আচ্ছা, আগ্রহী প্রার্থীদের সংস্থার প্রয়োজনে দেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না এবং নিয়োগ পরীক্ষা ব্যতীত কোনো নিয়োগ দেওয়া হবে না। চাকুরির প্রলোভন, অসাধু ব্যক্তির সাথে কোনো প্রকার নগদ বিকাশ রেকর্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, এতে স্বীয় সংস্থা দায়ী নয়। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।